আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি আইসিটি প্র্যাকটিক্যাল ক্লাসে। এবং আজকে আমরা এইচটিএমএল এর ক্লাস 1 অর্থাৎ প্র্যাকটিক্যাল ক্লাস 1 শুরু করব। এবং আইসিটিতে প্র্যাকটিক্যালে 25 পাওয়ার জন্য যে সমস্ত গাইডলাইনগুলো রয়েছে এবং আমাদের পেইড কোর্সের একটি ক্লাস কিন্তু আমি আজকে তোমাদের করাচ্ছি। অর্থাৎ কিভাবে এইচটিএমএল এর অংশটুকু কিভাবে প্র্যাকটিক্যাল লিখতে হবে, কিভাবে তুমি কম্পিউটারে কোড রান করবে এবং কি ধরনের কোশ্চেন টিচার জিজ্ঞেস করতে পারে, যেগুলো পারলে তুমি প্র্যাকটিক্যালে 25-এ 25 পাবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে প্রথম ক্লাসটা আমি শুরু করছি। এবং এই ক্লাসটি অবশ্যই তোমরা নোট করে রাখবে এবং এখানে আমরা যে যে বিষয়গুলো লেখাচ্ছি এই বিষয়গুলো যদি তুমি একবার শিখে ফেলতে পারো তাহলে এইচটিএমএল এর প্র্যাকটিক্যাল কিভাবে লিখতে হয় এবং কিভাবে করতে হয় সে বিষয়টা ইনশাআল্লাহ তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ক্লাসটি কে কোথায় থেকে দেখছো আমাকে একটু জানিয়ে দাও। এবং প্রত্যেকটি ক্লাসে আমি চেষ্টা করব প্রত্যেকটি টপিকই বুঝাই দেওয়ার জন্য, যাতে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল নিয়ে আর হচ্ছে প্যারা না খাইতে হয়। তো আশা করি যে তোমরা সবাই আমাদের বোর্ড দেখতে পাচ্ছ এবং হচ্ছে আজকে আমরা দেখো পরীক্ষণ 1 একটি এইচটিএমএল ফাইল তৈরি করা, সেভ করা, ওপেন করা, এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাসটি শুরু করছি। অর্থাৎ এইচটিএমএল এর একেবারে বেসিক ক্লাস এবং এই বেসিক থেকেই তোমাকে হচ্ছে শিখতে হবে। এবং প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ক্লাসেই কিন্তু আমরা হচ্ছে এইভাবে প্রত্যেকটা হচ্ছে পয়েন্ট আকারে প্রত্যেকটা জায়গায় কি কি ভাবে লিখতে হবে, কি কি লিখতে হবে সবগুলো আমরা আলোচনা করব। তো আমরা শুরু করছি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা। তো আমাদের মেইনলি যেটা হয় যে চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল, এবং পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, এবং ষষ্ঠ অধ্যায় ডেটাবেস, এই তিনটি অধ্যায়ের উপরে প্র্যাকটিক্যাল থাকে। এবং এই প্র্যাকটিক্যাল গুলো হচ্ছে তিনটি অধ্যায়ের উপরে বেসিক্যালি থাকে। কিন্তু 2025 সালে যারা পরীক্ষা দিবে, অলরেডি 3 মাস পরে যারা পরীক্ষা দিবে, তোমাদের জন্য কিন্তু দুইটি অধ্যায়ের কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসগুলো রয়েছে, অর্থাৎ চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। কিন্তু 2026 সালের শিক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাসের উপরেই পরীক্ষাটা হবে। তো সেক্ষেত্রে তোমাদের এই তিনটি চ্যাপ্টারে প্র্যাকটিক্যাল গুলা করতে হবে। তো এখন থেকেই তোমরা যদি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সুন্দর মতো করতে থাকো তাহলে কিন্তু তোমার যে ইয়ার ফাইনাল বা বোর্ড পরীক্ষার পরে যে প্র্যাকটিক্যালটা হবে সেইখানে কিন্তু প্রেশারটা হবে না। তো এখন থেকেই তোমরা হচ্ছে এই প্র্যাকটিক্যাল গুলা করে রাখবে। আর এই ক্লাসটি অবশ্যই সবাই শেয়ার করে রাখবে, কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসগুলা এইগুলা দেখেই তুমি কিন্তু তোমার খাতায় লিখতে পারবে এবং তোমার যে কলেজে পরীক্ষা হবে সেখানে তুমি সুন্দর মতো দিতে পারবে। তো আসো আমরা শুরু করি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস 1-এ তুমি কিভাবে এইচটিএমএল গুলো দিয়ে হচ্ছে করবা। দেখো আমাদের পরীক্ষণের নাম যেটা আমাদের আজকে দেওয়া আছে, আমি এই শীট থেকে পড়াবো এবং হচ্ছে প্র্যাকটিক্যাল ভাবে এটা তোমাদেরকে আজকে আমি করিয়ে দিব। দেখো এখানে আমরা 1 নম্বর পরীক্ষণে, তো আর একটা কথা বলে রাখি, বিভিন্ন কলেজের বিভিন্ন ভাবে কিন্তু প্র্যাকটিক্যাল গুলো দিয়ে থাকে। যেমন হচ্ছে আমাদের সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জের একটি কলেজের অলরেডি আমি একটা প্র্যাকটিক্যালের শীট পেয়েছি, অর্থাৎ কোশ্চেন গুলো পেয়েছি যে এই প্র্যাকটিক্যাল করতে হবে। কিন্তু সাধারণত বিভিন্ন কলেজে যেগুলা করে যে এইচটিএমএল সি প্রোগ্রামের উপরে থেকে 10টা বা 11টা আমরা যেটা করাচ্ছি সেগুলাই দিয়ে থাকে। যদি ব্যতিক্রম দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিভাবে করতে হবে সেগুলো কিন্তু আমরা ক্লাসে তোমাদেরকে আলোচনা করে দিব। তো দেখো আমাদের আজকের পরীক্ষণ 1 নাম্বারটা কি দেওয়া আছে, যে একটি এইচটিএমএল ফাইল তৈরি করতে হবে, সেই ফাইলটা সেভ করতে হবে এবং ওপেন করতে হবে। খুবই বেসিক কাজ, অর্থাৎ কিভাবে একটা এইচটিএমএল ফাইল তৈরি করতে হয় সেটাই হচ্ছে আমরা আজকে শিখব। দেখো প্রথমে কি আছে, প্র্যাকটিক্যালি সর্বপ্রথমে যে পয়েন্টে লিখতে হয় সেটা হচ্ছে তত্ত্ব। তো
তো তত্ত্বর এখানে তুমি কিভাবে লিখবা দেখো, আমরা যে কাজগুলাই করব, প্র্যাকটিক্যাল মানে কি, আমি যে কাজগুলা হচ্ছে করেছি সেইগুলা কিভাবে করছি সেই প্রক্রিয়াটাই হচ্ছে তুলে ধরাই হচ্ছে প্র্যাকটিক্যালের মেইনলি কাজ। হ্যাঁ, তো এখানে দেখো এইচটিএমএল এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করার জন্য নোটপ্যাড অথবা অন্য যে কোনো এডিটর এইচটিএমএল এর ট্যাগ লিখে ডকুমেন্ট তৈরি করতে হয়। অর্থাৎ কি বলছে এটা একটু বোঝার চেষ্টা করো। অনেকে কি হয়, প্র্যাকটিক্যাল গুলো আমরা জাস্ট হচ্ছে বই দেখে হুবহু লিখে 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 কি করি, আমরা সাবমিট করে দিই, আমরা বুঝি না। কিন্তু প্র্যাকটিক্যালটা দেওয়ার কারণ কি, তোমার সাবজেক্টটা মেইনলি বোঝার জন্য, অর্থাৎ তুমি আইসিটিটার মেইন মজাটা পাওয়ার জন্য কিন্তু প্র্যাকটিক্যালটা দেওয়া হয়। যদি তুমি প্র্যাকটিক্যালটা তুমি নিজে না বুঝেই করো, আরেকজনকে দেখে লেখলা বা আরেকজনের দিয়ে লেখাইলা, তাহলে তো তোমার প্র্যাকটিক্যালি কাজটা হলো না। তাহলে তুমি এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারতেছো না, পিছিয়ে যাবা। যার কারণে আমি আমার ক্লাসগুলোতে প্র্যাকটিক্যাল গুলো করাই দিই, যাতে হচ্ছে মেইন যে আইসিটির মজাটা সেটা যেন শিক্ষার্থীরা বুঝতে পারে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবা সবকিছু বুঝতে পারছো কিনা। আমি এই ক্লাসটি খুব সময় নিয়ে এবং হচ্ছে ভেঙে ভেঙে পড়াবো। সবাই যারা ক্লাসটি দেখবে একটু ধৈর্য ধরে দেখবে, কারণ হচ্ছে শর্টকাটে আসলে কিছু হয় না। শর্টকাটে তুমি নিজেও শিখতে পারবা না এবং শর্টকাটে তুমি কিছু যাচাইও করতে পারবা না। তো মেইনলি যে কাজটা করতে হবে, তোমাকে সময় নিয়ে ধৈর্য ধরে শিখতে হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা যে কাজটি করতেছি, আমরা প্র্যাকটিক্যালের সর্বপ্রথমে যে পয়েন্টটা তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে তত্ত্ব বা থিওরি যেটাকে বলা হয়। এই তত্ত্বের মধ্যে হচ্ছে তুমি প্র্যাকটিক্যালটা কি কাজ করতেছো সেটা হচ্ছে তুলে ধরবা। তো আমরা এইচটিএমএল মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কি করব, ওয়েব পেজ তৈরি করার জন্য নোটপ্যাড, নোটপ্যাড হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে, একটা এডিটর সফটওয়্যার। তো নোটপ্যাড ছাড়াও অনেক ধরনের সফটওয়্যার রয়েছে যেগুলো দিয়ে তুমি এইচটিএমএল করতে পারো, যেমন হচ্ছে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, ভিজুয়াল কোড স্টুডিও ইত্যাদি, সাবলাইম টেক্সট, অনেক সফটওয়্যার আছে। তো এর মধ্যে সাধারণত নোটপ্যাডটাই হচ্ছে বিভিন্ন কলেজের যে কম্পিউটার গুলো থাকে সেইখানে কিন্তু নোটপ্যাডটা ডিফল্ট ভাবে ইনস্টল করা থাকে। তারপর দেখো, আমরা নোটপ্যাড অথবা অন্য যে কোনো এডিটরের মাধ্যমে এইচটিএমএল ট্যাগ লিখে ডকুমেন্ট তৈরি করতে পারি আর দেখ। তারপর দেখো, ডকুমেন্টটি একটি নাম দিয়ে, অর্থাৎ এইচটিএমএল তৈরি করতে হলে অবশ্যই তোমাকে এইচটিএমএল একটা ফাইল নেম দিতে হবে। তুমি যে এইচটিএমএলটা করবা তার একটা নাম দিয়ে তোমার সেই ফাইল নেমটা তোমাকে দিতে হবে। যেমন হচ্ছে আমরা ডট এইচটিএমএল এক্সটেনশন সহ সংরক্ষণ করতে হয়। অর্থাৎ আমি যে কাজটা বলছি দেখো, তুমি ধরো 1 নাম্বার প্র্যাকটিক্যাল করতেছো, তাই না, তার তার মানে তুমি লিখতে পারো ফাইলের নাম, অর্থাৎ যে ফাইলে তুমি কাজ করবা সেই ফাইলের নামটা এভাবে লিখবা, প্রজেক্ট, PROJECT, ধরো প্রজেক্ট 1, এবং এই ফাইলের নেমের শেষে ডট এইচটিএমএল, এই যে যে ডট এইচটিএমএল দিলা এটা হচ্ছে এক্সটেনশন। কোন একটা ফাইলের শেষে ডট দিয়ে যদি কোনো একটা নাম থাকে সেটাকে বলা হয় এক্সটেনশন। যেমন তোমরা ছবি তোলো ফোনে, তো ছবি যখন তুলো, ছবির একটা ফাইলের নাম থাকে, দেখবো যে ডট জেপিইজি, এগুলারে বলা হয় এক্সটেনশন। যেমন তুমি আরো ছবি তোলো, ডট জেপিজিও থাকতে পারে, তাই না, ডট পিএনজিও থাকতে পারে। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে ছবির এক্সটেনশন, বা কোনো একটা ফাইল নেমের শেষে ডট দিয়ে যা থাকে সেটা হচ্ছে এক্সটেনশন। তেমনি ভাবে এইচটিএমএল করার জন্য যে ফাইলটা তৈরি করা হয় সেখানে যে এক্সটেনশনটা থাকে সেটা হচ্ছে ডট এইচটিএমএল। ডট কি থাকে, এইচটিএমএল, তার মানে বোঝানো হচ্ছে তুমি যে ফাইলটা তৈরি করতেছো সেটা সাধারণ কোনো ফাইল না, সেটা একটা এইচটিএমএল এর ফাইল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের একটা ফাইল। তো আমরা এই কথাটা এখানে লিখছি দেখো। পরবর্তীতে বিভিন্ন এডিটিং এর কাজ করার জন্য বা এডিটিং করার জন্য ফাইলটি ওপেন করা হয়। অর্থাৎ একটা ফাইল ক্রিয়েট করার পরে সেই ফাইলের মধ্যে তো এইচটিএমএল লিখতে হবে, তাই না, তো এইচটিএমএল লেখার জন্য আমরা ফাইলটাকে এডিট করার জন্য ওপেন করতে পারি। এটা হচ্ছে আমাদের তত্ত্বর পার্ট গেল। তো এই হচ্ছে আমাদের তত্ত্বর পার্ট। তারপরে দেখো আমরা কি করছি, দেখো পরবর্তী প্র্যাকটিক্যালে যে কাজটা করতে হয়, আমরা প্র্যাকটিক্যাল করার জন্য তো আমাদের কিছু যন্ত্রপাতি দরকার, তাই না, সেই যন্ত্রপাতি গুলা কি কি লাগে, কিভাবে কি হয় সেটা একটু খেয়াল করো। 25-এ 25 পাবা ইনশাল্লাহ, এগুলো ভালো করে দেখলে এবং এভাবে লিখলে অবশ্যই 25-এ 25 তোমাকে ছাড় দিতে বাধ্য হবে। দেখো, যন্ত্রপাতি প্রথমে কি লাগে প্র্যাকটিক্যাল করার জন্য, হার্ডওয়্যার। হার্ডওয়্যার হিসেবে কি করতে হবে,
যেহেতু আমরা একটা এইচটিএমএল করব, কম্পিউটার দিয়ে কাজ করব, তাহলে হার্ডওয়্যার হিসেবে আমাদের অবশ্যই একটা কি লাগবে, একটা কম্পিউটার লাগবে। এই যে হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে দেখো কি আছে, সফটওয়্যার। সফটওয়্যার হিসেবে কি লাগবে দেখো, অপারেটিং সিস্টেম। অর্থাৎ দেখো এই যে আমাদের এই কম্পিউটারটা রান হচ্ছে, এটা কিন্তু একটা অপারেটিং সিস্টেমের মাধ্যমে রান হচ্ছে। তো অপারেটিং সিস্টেম হিসেবে কি কি থাকতে পারে, উইন্ডোজ 11, অথবা থাকতে পারে উইন্ডোজ 10, অথবা থাকতে পারে উইন্ডোজ 8, অথবা উইন্ডোজ 7। তাছাড়া যদি ম্যাক ওএস থাকে, অ্যাপেলের কোনো কম্পিউটার থাকে কোনো ল্যাবে, সেখানে ম্যাক ওএস তোমার অপারেটিং সিস্টেম থাকতে পারে। তারপর সফটওয়্যার থাকবে, সফটওয়্যার হিসেবে কি কি থাকবে, নোটপ্যাড। আমাদের এই যে প্রজেক্ট আমরা কাজ করব, এর জন্য যা যা লাগবে, নোটপ্যাড লাগবে, ব্রাউজিং সফটওয়্যার লাগবে। নোটপ্যাড একটা এডিটিং সফটওয়্যার যার মধ্যে আমরা এইচটিএমএলটা লিখব, আর ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার যার মাধ্যমে আমাদের যে এইচটিএমএল তৈরি করবে সেটা দেখব। তাহলে এই নোটপ্যাডের মধ্যে আমরা কি করব, নোটপ্যাডের মধ্যে এইচটিএমএল লিখব, এবং এই ব্রাউজিং সফটওয়্যারের মাধ্যমে যেমন হচ্ছে গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ইউসি ব্রাউজার, অপেরা মিনি, টর ব্রাউজার, তো এই সমস্ত ব্রাউজারের মাধ্যমে আমরা যে এইচটিএমএল তৈরি করব সেটা হচ্ছে দেখব। যেমন দেখো ব্রাউজিং সফটওয়্যার কি আছে, মাইক্রোসফট এডজ, গুগল ক্রোম, তারপর দেখো আমাদের আছে মোজিলা ফায়ারফক্স, অপেরা মিনি ইত্যাদি। এই সমস্ত সফটওয়্যারের মাধ্যমে আমরা যে এইচটিএমএল তৈরি করব, অর্থাৎ তোমার ল্যাবে যে তুমি এইচটিএমএল তৈরি করবা সেটা হচ্ছে তুমি দেখবা। এটা কিন্তু তুমি, আমরা যে প্র্যাকটিক্যাল করতেছি, তোমার যে হাতের ফোনে লাইভ ক্লাসটি দেখছো, এই ফোনের মাধ্যমে কিন্তু তুমি এই এইচটিএমএলটা খুব সহজে করতে পারো। তারপরে দেখো 3 নম্বর পয়েন্টে কি কি লাগবে, দেখো প্র্যাকটিক্যালে তুমি কিন্তু এগুলো খাতায় লিখবা। হ্যাঁ, এই যে যে পয়েন্টগুলো বলতেছি লিখবা। কি কেন লিখতেছো এই জিনিসগুলো আমি বুঝাই দিচ্ছি। ব্যবহার, উল্লেখিত পরীক্ষণটি সম্পূর্ণ করতে যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে নিচের পদ্ধতি অনুসরণ করি। অর্থাৎ এই নিচের কি কি পদ্ধতি অনুসরণ করব সেটা একটু দেখো, এই অনুযায়ী আমি তোমাদের করাই দিব। দেখো, কাজের শুরুতে একটি কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কিনা তা দেখে নিতে হবে। অর্থাৎ তোমার কম্পিউটারটা চালু আছে কিনা, এবং তোমার যে মাল্টি যদি ইউজ করো সেখানে তোমার পয়েন্টগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ মূলত কম্পিউটারের কারেন্টের যে সংযোগ আছে সেটা ঠিক আছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। 2 নম্বর হচ্ছে বৈদ্যুতিক সংযোগ ঠিক থাকলে কম্পিউটার পাওয়ার সুইচ অন করে কম্পিউটারটা চালু করতে হবে। কম্পিউটারের মধ্যে দেখবে যে একটা পাওয়ার সুইচ থাকে, এরকম গোল চিহ্ন একটা পাওয়ার সুইচ থাকে। তো এই সুইচটাকে ক্লিক করলেই কিন্তু কম্পিউটারটা অন হয়ে যায়, তাই না? তো এটা আমরা সবাই জানি। তারপর দেখো, উল্লিখিত সফটওয়্যার গুলো কম্পিউটার ইনস্টল আছে কিনা তা দেখে নিতে হবে। অর্থাৎ উল্লিখিত সফটওয়্যার গুলোর মধ্যে কি কি বললাম, নোটপ্যাড একটা সফটওয়্যার বললাম, আর হচ্ছে আমরা একটা ব্রাউজার সফটওয়্যার বললাম। এই সফটওয়্যার গুলো আছে কিনা আমাদের কম্পিউটারে সেটা আমাদের কি করতে হবে, দেখে নিতে হবে। তো এটা দেখার জন্য যে কাজটা করতে হবে আমি এখনই দেখাই দেই। দেখো, এটা দেখার জন্য দেখো, আমাদের এই যে কম্পিউটার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন, এটা কিন্তু একটা কম্পিউটার স্ক্রিন। তো এই স্ক্রিনের মধ্যে এই সফটওয়্যার গুলো আছে কিনা আমরা কিন্তু সেটাও দেখতে পারবো। আসলে আমরা একবার পয়েন্টটা দেখে নিই, তারপর হচ্ছে আমি তোমাদেরকে শেষ করাই দিই। তাহলে দেখো, আমরা সফটওয়্যার আছে কিনা সেটা দেখবো। সফটওয়্যারের মধ্যে দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে নোটপ্যাড আছে কিনা, নোটপ্যাড দিয়ে করবো। সবার কম্পিউটার এটা থাকবে, এর জন্য বেসিক সফটওয়্যার নোটপ্যাড ব্যবহার করব। এবং তোমাদেরকে আর একটা সফটওয়্যার ব্যবহার করাবো, সেটা হচ্ছে আমাদের ব্রাউজার। ব্রাউজার হিসেবে আমরা গুগল ক্রোমটা ব্যবহার করব, গুগল ক্রোম। নোটপ্যাড একটা সফটওয়্যার, গুগল ক্রোম একটা সফটওয়্যার। এই সফটওয়্যার দুইটা আমাদের কম্পিউটারে আমরা চেক করব। দেখো, তারপরে আমরা কি করব, বর্ণিত পরীক্ষণটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম চালু করতে হবে। অর্থাৎ আমাদের যে সফটওয়্যার গুলো আছে সেই সফটওয়্যার গুলো চালু করতে হবে এই ধরনের আমরা এই প্রজেক্টটা সম্পূর্ণ করার জন্য। তারপরে দেখো, পরীক্ষণটি সম্পূর্ণ হলে চালকৃত প্রোগ্রাম সমূহ বন্ধ করতে হবে এবং নিয়ম অনুযায়ী কম্পিউটারটি শাটডাউন করতে হবে, বন্ধ করতে হবে। প্রয়োজনে বৈদ্যুতিক সুইচ বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। সমাজে স্বাভাবিকভাবে আমরা এটা বুঝতে পারতেছি, আমাদের যদি প্রজেক্ট শেষ হয়ে যায় তাহলে কি করবো, আমরা কম্পিউটার বন্ধ করে দিব। সেই কথাটাই আমরা এখানে হচ্ছে পয়েন্ট আকারে লিখেছি। এখন মেইন যে কাজগুলো আছে দেখো, প্রক্রিয়া অনুসরণ, ভালো করে খেয়াল করো সবাই। প্রক্রিয়া অনুসরণ, কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে এইচটিএমএলটা করতে হলে? কার্যপ্রণালী, কি কি কাজ করব দেখো, পরীক্ষণটি সম্পূর্ণ করার জন্য নিম্নে বর্ণিত পদ্ধতি অনুসরণ করি। কি কি অনুসরণ করব? 1 নম্বর, কম্পিউটারটি চালু করে ডেস্কটপে আসি, অর্থাৎ ডেস্কটপে যাবো। সেই সবগুলোই কিন্তু আমি তোমাদের করাবো, আগে তোমাদের থিওরিগুলো দেখাই দিচ্ছি। 2 নম্বর পয়েন্ট কি লিখছো, স্টার্ট আইকনে ক্লিক করে প্রদর্শিত মেনুস্থ অল প্রোগ্রামসে ক্লিক করে অথবা অপারেটিং সিস্টেম অনুযায়ী সফটওয়্যার গুলোতে সার্চ করি। অর্থাৎ
আমরা দুইটা সফটওয়্যারের কথা বলছি, একটা হচ্ছে নোটপ্যাড আর একটা হচ্ছে ব্রাউজার। সেইটা হচ্ছে আমরা কিভাবে ওপেন করব, আমরা কম্পিউটারে কম্পিউটারে কোথায় ক্লিক করতে হবে, অল প্রোগ্রামসে ক্লিক করতে হবে। দেখো এই যে সার্চে গেলাম, এখানে অল প্রোগ্রামস যদি না থাকে, দেখো এটা হচ্ছে উইন্ডোজ 11। তো আমরা সেই ক্ষেত্রে কি করব, আমরা হচ্ছে এখানে সার্চ করব। কি কি সার্চ করব, ধরো আমরা নোটপ্যাড একটা সফটওয়্যার সার্চ করব, নোটপ্যাড। দেখো নোটপ্যাড নামে একটা সফটওয়্যার কিন্তু চলে আসছে। তাহলে এই সফটওয়্যারটা আমাদের প্রয়োজন হবে, এটা আমরা ওপেন করি। এবং আরেকটা সফটওয়্যারের কথা বলছে, সেটা হচ্ছে আমাদের কি ব্রাউজার। তো আমরা ব্রাউজার হিসেবে দেখো এটাকে আমরা একটু মিনিমাইজ করে দিই। তো নোটপ্যাড আছে একটা, একটা লাগবে ব্রাউজার। ব্রাউজার হিসেবে দেখো এই যে গুগল ক্রোম আমাদের এখানে দেওয়া আছে। আমরা জাস্ট গুগল ক্রোমটা আমরা ক্লিক করব। দেখো আমাদের গুগল ক্রোম চলে আসছে। তো আমাদের দুইটা সফটওয়্যার লাগবে, দুইটা সফটওয়্যার আমরা একটু অন করে নিলাম, কারণ এখানে আমরা হচ্ছে তোমাদেরকে কাজ করে দেখাবো। একটা হচ্ছে আমাদের কি গুগল ক্রোম, আর একটা হচ্ছে নোটপ্যাড। একটা গুগল ক্রোম আর একটা কি এই যে নোটপ্যাড একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মধ্যে এইচটিএমএল লিখবো। আর হচ্ছে এই যে যে ব্রাউজারটা দেখতে পাচ্ছ, ব্রাউজার, এই যে নিউ ট্যাবে আমরা ক্লিক করি, দেখো নতুন একটা ট্যাব চলে আসছে। এই ব্রাউজারের মধ্যে আমরা হচ্ছে এইচটিএমএলটা দেখবো। একটার মধ্যে আমরা এইচটিএমএল লিখবো, আর একটার মধ্যে এইচটিএমএলটা আমাদের আউটপুট দেখবো। অর্থাৎ নোটপ্যাডের মধ্যে তোমার এইচটিএমএল এর ইনপুট দিবা, এই নোটপ্যাড যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারের মধ্যে কি করবা, এইচটিএমএল এর ইনপুট দেওয়া। দেখো দুইটাই কালো, এক বুঝতে পারতেছো আশা করি। দেখো এটা হচ্ছে নোটপ্যাডের মধ্যে তুমি হচ্ছে এইচটিএমএল টা লিখবে এখানে। আর এই যে যে ব্রাউজারটা দেখতে পারতেছো গুগল ক্রোম, এখানে হচ্ছে আউটপুটটা তুমি দেখবা। আসো প্র্যাকটিক্যালটা আমরা আর একটু দেখে নিই, তারপর আমরা এটা হচ্ছে তোমাদেরকে হাতে কলমে করাই দিব ইনশাল্লাহ। দেখো তারপরে কি আছে আমাদের, মানে কি কি কাজগুলো করতেছি আমরা একটা প্র্যাকটিক্যাল করার জন্য, বেসিক্যালি কি কি কাজ করতেছি সেইগুলাই হচ্ছে আমাদের এখানে দেখাতে হবে পর্যায়ক্রমে। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। অনেক কঠিন কিছু না, কিন্তু হচ্ছে তুমি যদি ঠিক মতো হচ্ছে এটা না করো, তাহলে কিন্তু টিচাররা মার্ক দিবে না। দেখো তারপর কি আছে আমাদের, 3 নাম্বার আছে কি, অ্যাক্সেসরিজ এর সাব মেনু থেকে নোটপ্যাডে ক্লিক করে নোটপ্যাড এর এডিটিং উইন্ডোতে নিচের মতো ট্যাগ টাইপ করি। অর্থাৎ মেইন যে জায়গাগুলো আছে আমার এইচটিএমএল গুলো লিখতে হবে, সেই এইচটিএমএল গুলো হচ্ছে এই যে নিচে যে আমাদের একটা বক্স দেওয়া আছে, এর মধ্যে এইচটিএমএল ট্যাগ দিয়ে আছে, এই ট্যাগ গুলো লিখতে হবে। 4 নাম্বার স্টেপে কি লিখছি, 4 নাম্বার স্টেপে দেখো নোটপ্যাড উইন্ডোতে প্রদর্শিত হবে, নোটপ্যাড উইন্ডোতে নিচের মতো এইচটিএমএল কোড লিখি। এখানে কি কোড লেখা আছে, দেখো এই যে কোড, একটা সিম্পল কোড দেওয়া আছে, আমরা সবাই জানি এগুলো, তাই না? এই যে নট, আমি একটু এই কোডটা একটু বুঝাইতে আমি এটা করছি। নট ডক টাইপ এইচটিএমএল, এটা হচ্ছে HTML5 এর জন্য এটা লিখতে হয়, HTML5 ভার্সনের জন্য আমাদের এই ট্যাগটা লিখতে হয়। এবং তারপরে দেখো আমাদের কি আছে, HTML অর্থাৎ HTML শুরুর ট্যাগ, এটা হচ্ছে HTML এর শুরুর ট্যাগ দেওয়া আছে। তারপরে হেড ট্যাগ শুরু হয়েছে, হেড ট্যাগও শুরু হয়েছে। তারপরে দেখো টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ শেষ। এবং টাইটেলের মধ্যে আমরা কি ট্যাগ রাখছি, প্রজেক্ট 1। দেখো যেহেতু আমরা HTML এর প্রজেক্ট 1 করতেছি, এর জন্য টাইটেল ট্যাগের মাঝখানে আমরা প্রজেক্ট 1 রেখেছি। এবং দেখো এই হেড ট্যাগটা শুরু হয়েছে, এখন হচ্ছে এই হেড ট্যাগটা আমরা শেষ করছি। তারপরে দেখো আমরা এই যে বডি ট্যাগ শুরু করেছি, বডি ট্যাগ শুরু। এই বডি ট্যাগের মাঝখানে আমরা একটা সিম্পল পি ট্যাগ মানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি। এই প্যারাগ্রাফ ট্যাগ শুরু, এই প্যারাগ্রাফ ট্যাগ শেষ। এবং এই প্যারাগ্রাফ ট্যাগের মাঝখানে আমরা সিম্পল টেক্সট রাখছি, দিস ইজ সিম্পল ওয়েব পেজ অ্যান্ড ডিজাইন বাই সাব্বির আইসিটি একাডেমি। অর্থাৎ যে কোনো লেখাই কিন্তু আমরা এখানে প্রদর্শন করতে পারতাম। তারপরে দেখো আমরা এই যে বডি ট্যাগ শুরু করেছি, এই বডি ট্যাগটা এখানে আমরা শেষ করছি, বডি ট্যাগ শেষ। এবং দেখো আমরা এইচটিএমএলটা শুরু করছি, যে এইচটিএমএলটা শুরু করছি কোথায়, এখানে এইচটিএমএলটা আমরা এখানে শেষ করছি। অর্থাৎ বেসিক্যালি এইচটিএমএলটা আমরা পারি, তারপরেই কিন্তু প্র্যাকটিক্যালটা করতে আসছি, তাই না? এইচটিএমএলটা তোমরা সবাই পারো, এর জন্য কিন্তু প্র্যাকটিক্যাল এখানে আসছো। তো এই এইচটিএমএলটা, এই যে যে ট্যাগ গুলো আছে, এটাই আমাদের হচ্ছে টাইপ করতে হবে। এবং এটা টাইপ করার পরে এইটা আমাকে সেভ করতে হবে। আমি এগুলো সব করাই দিচ্ছি। ফাইল সংরক্ষণ করার, ফাইল সংরক্ষণ কিভাবে করবা সেই প্রক্রিয়াটা তুমি লিখে দেবে এখানে। কি করছি দেখো, ফাইল মেনুতে ক্লিক করে সেভ মেনুতে ক্লিক করি, সেভ এজ ডায়লগ বক্স প্রদর্শিত হবে। অর্থাৎ সেভ করার যে প্রক্রিয়াটা আছে সেটা এখানে বলতেছে। 2 নাম্বার কি আছে, ফাইল নেম এ যে কোনো নাম দিয়ে, অর্থাৎ
ডট এইচটিএমএল অবশ্যই তোমাকে দিতে হবে। হ্যাঁ, এক্সটেনশন সহ যেমন হচ্ছে এইচটিএমএল প্রজেক্ট 1 ডট এইচটিএমএল টাইপ করে সেভ বাটনে ক্লিক করি এবং এইচটিএমএল ফাইলটি তৈরি হবে। অর্থাৎ তুমি যদি এই ফাইলের নামটা এইভাবে লিখে সেভ করো তাহলে এইচটিএমএল ফাইলটা তোমার তৈরি হবে। তারপরে দেখো এই যে তুমি এই কাজগুলো করলা, এখন হচ্ছে ফলাফলের দিকে আসবে। ফলাফল হিসেবে দেখো কি পাবা, স্টার্ট প্রোগ্রাম গুগল ক্রোমে নির্দেশ দিলে পর্যায়ক্রমে গুগল ক্রোম উইন্ডোতে প্রদর্শিত হবে। ফাইল ওপেন ক্লিক করে অথবা কন্ট্রোল ও শর্টকাট কি ব্যবহার করে তুমি কি করতে পারবা, তুমি হচ্ছে এই ফাইলটা ওপেন করতে পারবা। ব্রাউজারে ক্লিক করে সেভ করা এইচটিএমএল ডকুমেন্টটি যেমন প্রজেক্ট 1 ডট এইচটিএমএল নামে উপর ডাবল ক্লিক করলে এইচটিএমএল এ ফাইলটি ওপেন হবে এবং ফাইলটি যদি ওপেন করো তুমি যদি উপরের মতো কোড লেখো, দেখো এই রকম করে তোমার আউটপুটটি আসবে এবং এইরকম একটা আউটপুট আসবে। আমি একটা দেখো আমার এই কোডের আউটপুটটা আমি স্ক্রিনশট নিয়েছি এবং আউটপুট হিসেবে দেখো আমরা পি ট্যাগের মাঝখানে যা লিখছিলাম সেটাই আমার আউটপুট আসছে এবং টাইটেলে প্রজেক্ট 1 লিখছিলাম, এখানে টাইটেলে প্রজেক্ট 1 চলে আসছে। এই যে 2 পেজের যে বিষয়টা আছে এইটাই তোমরা হচ্ছে জাস্ট প্র্যাকটিক্যাল খাতায় লিখলে তোমার কিন্তু প্র্যাকটিক্যাল 1 ডান। এখন আসো এই যে আমরা প্র্যাকটিক্যাল গুলো পড়লাম, এই কাজগুলো আমরা কিভাবে কম্পিউটার করব সেটা তোমাদের দেখাবো। এই ফাইলটা আমি ক্লোজ করে দিই। দেখো তো এই প্রজেক্টটি করার জন্য তোমার দুইটা সফটওয়্যার লাগবে, আমি আগেই বলেছি, একটা হচ্ছে নোটপ্যাড সফটওয়্যার আর একটা হচ্ছে ব্রাউজার সফটওয়্যার। তো নোটপ্যাড সফটওয়্যার হিসেবে আমরা নোটপ্যাড সফটওয়্যারটা অলরেডি আমরা নিয়েছি এবং ব্রাউজার হিসেবে আমরা গুগল ক্রোম ব্যবহার করতেছি। তো আমরা জাস্ট সিম্পল ভাবে তোমাদেরকে দেখাই যে তোমরা কিভাবে করবে, আবার একটু দেখাই দিই যাতে হচ্ছে ক্লিয়ার হয়ে যায়। সর্বপ্রথমে তুমি তোমার উইন্ডো বাটনে ক্লিক করে তুমি এখানে সার্চের এখানে ক্লিক করে নোটপ্যাড লিখবা, NOTEPAD নোটপ্যাড। নোটপ্যাড সফটওয়্যারটি লেখার পরে তোমার নোটপ্যাডটি চলে আসবে এবং এটাকে তুমি ওপেন করবা। ওপেন করার পরে দেখো তুমি এখানে লেখার একটা স্পেস পাচ্ছ। এখানে তুমি যে কাজটা করবা তোমার HTML1 এর যে কোডগুলো আছে সেই কোডটা লিখবা। আমি সেই কোডটা এখানে তোমাদেরকে লিখে দেখাচ্ছি। আমাদের একটা সিম্পল প্যারাগ্রাফের একটা প্রজেক্ট 1 ছিল, সেটা আমি হচ্ছে টাইপ করে তোমাদের দেখাচ্ছি। তো সর্বপ্রথমে যে কাজটি করতে হবে আমাদের, দেখো সর্বপ্রথম আমরা লিখবো নট ডক টাইপ HTML, নট ডক টাইপ DOCTYP, নট ডক টাইপ HTML আর এই ট্যাগটা লেখা হচ্ছে HTML5 এর জন্য। হ্যাঁ, তারপরে আমাদের যে কাজটা করতে হবে, তারপরে দেখো আমরা যে কাজটা করব HTML ট্যাগ দিয়ে শুরু করবো, লিখবো কি HTML ট্যাগের পরে আমরা এখানে চলে যাব, এখান থেকে আমরা লিখবো হেড ট্যাগ শুরু করব এবং হেড ট্যাগের মাঝ পরবর্তীতে আমরা যে কাজটা করব আমরা এখানে টাইটেল ট্যাগ শুরু করব, TITLE টাইটেল ট্যাগ শুরু করে আমরা এখানে আমাদের যে প্রজেক্টের নাম আমরা HTML1 প্রজেক্ট করতেছি, সো আমরা এখানে যে কাজটি করব HTML1 লিখবো, HTML প্রজেক্ট 1 বা HTML1 লিখতে পারতাম, প্রজেক্ট 1 লিখি প্রজেক্ট 1 এবং এই টাইটেল ট্যাগটা শুরু করেছি, টাইটেল ট্যাগটা আমরা এখন শেষ করব। টাইটেল ট্যাগ শেষ করলাম। এখন দেখো তারপর আমরা হেড ট্যাগ শুরু করেছি, হেড ট্যাগটা আমরা শেষ করব। তো শেষ করার জন্য অবশ্যই স্ল্যাশ দিতে হবে। হেড ট্যাগ আমরা শেষ করলাম এবং এখানে আমরা বডি ট্যাগ শুরু করব এবং বডি ট্যাগের পরবর্তীতে আমরা যে কাজটা করবো এখানে একটা পি ট্যাগ দিব এবং পি ট্যাগের মাঝখানে আমরা যে কোনো লিখতে পারি। আমরা যদি লিখি দিস ইজ প্রজেক্ট 1, আমরা জাস্ট হচ্ছে আমরা একটা পি ট্যাগ দিলাম এবং পি ট্যাগ শুরু করেছি, পি ট্যাগ আমরা শেষ করব। এখানে আমরা হচ্ছে আর একটা কাজ করব, যেহেতু আমাদের প্রজেক্টটা ছিল খুবই সিম্পল, একটা HTML ফাইল তৈরি করা, সেভ করা, ওপেন করা। দেখো আমাদের এই পি ট্যাগ দিলাম, আমরা আর একটা কাজ করব, হেডিং ট্যাগ দিব। হেডিং ট্যাগ হিসেবে আমরা EC1 ট্যাগ ব্যবহার করে আমরা একটা লিখবো, আমাদের একাডেমির নামটা লিখে দেব সাব্বির ICT একাডেমি। এখানে তোমার নাম দেও কিন্তু তোমার এখানে প্রিন্ট করাইতে পারতা। H1 ট্যাগ শুরু এবং H1 ট্যাগ প্রত্যেকটার আগে অবশ্যই স্ল্যাশ দিতে হবে এবং এখানে আমরা বডি ট্যাগ শুরু করেছি, আমরা বডি ট্যাগটা শেষ করব।
এবং আমাদের এই টেবিলটা শুরু করেছি, আমরা এই টেবিলটা আমরা এখানে শেষ করব। তো আমাদের এই কাজটা তোমরা কি করবা, তোমাদের ল্যাবে কিন্তু টিচাররা করতে দিবে প্র্যাকটিক্যাল। তো তোমরা অবশ্যই হচ্ছে এই সম্পূর্ণ অংশটুকু তুমি কম্পিউটার নোটপ্যাডের মধ্যে টাইপ করবা। এর পরের পার্টে আসো, পরের পার্টে কি করবা, এই ফাইল থেকে তুমি সেভ এসে ক্লিক করবা। আমাদের যে প্রজেক্টর সেভ এস এর মধ্যে দেখো অনেক কিছু চলে আসে। এখানে আমরা ডেস্কটপে ক্লিক করব। এই যে ফাইল এক্সটেনশন, ফাইল নেম, এখানে আমরা লিখবো হচ্ছে কি ফাইল করবো, প্রজেক্ট 1 করছি তাই না, আমরা লিখবো project1 ডট html। আমরা যদি লিখতে পারতাম project1 ডট html, সমস্যা নেই, এভাবে লিখলে হবে। তুমি চাইলে আরো কিছু project1 না লিখে অন্য কিছু লিখতে পারতা, জাস্ট ডট html এর জন্য অবশ্যই তোমাকে থাকে। এরপর তুমি সেভে ক্লিক করবা। সেভে ক্লিক করলে ডেস্কটপে তোমার হচ্ছে html একটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। দেখো অলরেডি আমাদের ব্রাউজারের আইকনে চলে আসছে। দেখো project1 ডট html, এটাকে তুমি ডাবল ক্লিক করলে তোমার যে project1 তুমি করছো প্র্যাকটিক্যাল, সেটা কিন্তু তোমাদের কম্পিউটার ওপেন হবে। আমি ব্রাউজারটা এভাবে করে যাচ্ছি। দেখো project1 টাইটেল লিখছো, টাইটেলে চলে আসছে। এটা হচ্ছে টাইটেল বার, মনে রাখবা টাইটেলে যা রাখবা এখানে কিন্তু আউটপুট তাই পাবা। এবং দেখো একটা প্যারাগ্রাফে লিখছি দিস ইজ project1, প্যারাগ্রাফের মধ্যে দিস ইজ project1 চলে আসছে। তারপর দেখো এই যে এটা হচ্ছে টাইটেল, ভালো করে দেখাই দিই তোমাদেরকে। দেখো এই যে project1 আসছে টাইটেলের জন্য, এবং প্যারাগ্রাফের মধ্যে লিখছি দিস ইজ project1, এখানে চাই চলে আসছে। এবং দেখো আমরা এখানে হেডিং 1 লিখছিলাম সাব্বির আইসিটি একাডেমি, এখানে চলে আসছে হেডিং 1 এ সাব্বির আইসিটি একাডেমি। এখন এই প্রজেক্টটা তুমি যদি এইভাবেই তোমার টিচারকে করে দাও, তাহলে কিন্তু তোমার ফুল মার্ক তোমার এইচটিএমএল এখানে দিয়ে দিবে। আর এইভাবেই তুমি এইচটিএমএল করবা। এবং তোমাদের মোবাইলে করার জন্য প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ পাওয়া যায়, সেই অ্যাপ তুমি ডাউনলোড করে নিবা। আমি একটা দেখাই দিচ্ছি তোমাদেরকে, এইচটিএমএল এডিটর ফর মোবাইল, তোমরা লিখে সার্চ দিবা HTML এডিটর ফর অ্যান্ড্রয়েড দিয়ে দাও, অ্যান্ড্রয়েড ফোন যে চালাও। তো এখানে বিভিন্ন ধরনের আছে। দেখো এই যে ট্র্যাপ এডিট নামে মোবাইল একটা সফটওয়্যার দেওয়া আছে। এই সফটওয়্যারটা তোমরা জাস্ট ডাউনলোড করে তোমরা হচ্ছে ব্যবহার করতে পারবা। দেখো ট্রেপ, এই যে এইটা হচ্ছে প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করে, এই যে ট্রেপ এডিট মোবাইল এইচটিএমএল, এখানে তুমি ডাউনলোড করে এই যে ট্যাগগুলা লিখলাম, এই ট্যাগগুলা লিখে তুমি আউটপুটটা পেতে পারো। দেখো আজকের ক্লাসে কিন্তু আমরা সম্পূর্ণ এইচটিএমএল প্রজেক্ট 1টা আমরা কমপ্লিট করেছি, এবং এটার আউটপুটটা আমরা কিভাবে ইনপুট করলাম, কিভাবে আউটপুট পেলাম, সবগুলাই আমরা কিন্তু তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিয়েছি। এখান থেকে তোমাদের টিচাররা ভাইবার জন্য যে সমস্ত কোশ্চেন করতে পারে সেগুলো আমি বলে দিই। এখান থেকে বলতে পারে যে ব্রাউজার কি, ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, এইচটিএমএল এর পূর্ণরূপ কি, তারপর এখানে তোমার বলতে পারে আইপি অ্যাড্রেস কি, ডোমেইন নেম কি। অর্থাৎ এইচটিএমএল এর পার্টের বইয়ের মধ্যে যে থিওরির ক নাম্বার পড়াশোনা তুমি পড়ছো বা পূর্ণরূপগুলো আছে, সেইগুলাই তোমাকে হচ্ছে ভাইভাতে প্রশ্ন করবে। তুমি যদি কম্পিউটারে এইটা সম্পূর্ণভাবে করো, খাতায় সম্পূর্ণভাবে লেখো এবং মৌখিক প্রশ্নগুলো পারো, তাহলে অবশ্যই তুমি এখানে সম্পূর্ণ নাম্বারটি পাবে এবং টিচার এখানে সম্পূর্ণ নাম্বার দিতে বাধ্য হবে। তো প্র্যাকটিক্যাল নিয়ে চিন্তা না করে আজকের যে গাইডলাইন দিলাম এইভাবে তোমরা প্রস্তুতি নাও এবং অবশ্যই খাতা কলমে এভাবে ওঠাও। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। তো আজকের প্র্যাকটিক্যাল ক্লাসটি এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে আরেকটি ক্লাস নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।